আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা বিভিন্ন জায়গায় বক্তব্য দেই, কথা বলি এবং রাজনীতি করি তো আমরা মানুষের জন্য। আর ব্যক্তিগতভাবেও তো কেউ আমরা আবেগের ঊর্ধ্বে না। আমি যখন আমার মৃত মার কথা বলি, আমার বাবার কথা বলি, ওনারা আমার জন্য যে পরিশ্রমটা করেছেন, আমাকে মানুষ করার জন্য যে ত্যাগটা দিয়েছেন, যখন আমি আমার মার কথা স্পেশালি বলি, তখন অটোমেটিকলি আমিও আবেগপ্রবণ হয়ে যাই। যে কারণে হয়তো এটা সত্যি কথা যে বিগত যে ইলেকশনগুলো করেছিলাম, আমার মা বাবা দুজনেই বেঁচে ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার সময় তিনারা আমাকে আদর করে দিতেন, দোয়া করে দিতেন। বাড়ি ফেরার পরে ওনারা একটা স্পেশাল একটা কেয়ার নিতেন, যে জিনিসটা এখন সব কিছু থাকার পরেও নেই। তো এই জিনিসগুলো যখন আমি বিবৃত করি অর্থাৎ বলি, তখন অটোমেটিকলি ভিতর থেকে একটা আবেগ চলে আসে। হয়তো তখন চোখের পানি, অনিচ্ছা সত্ত্বেও চোখের পানিটা চলে আসে। আর এইটা আসার কারণটা হলো যে মা প্রতি শ্রদ্ধাবোধ এবং মার যে ভালোবাসা থাকে প্রত্যেকটা সন্তান। দেখেন, কোনো মাই চায় না তার সন্তানটা বিপথে যাক, প্রত্যেকটা মাই চায় তার সন্তানটা সুমানুষ হোক। সো অনেক মা আছেন ইচ্ছা করেও, শত চেষ্টা করেও সন্তানকে হয়তো সুপথে আনতে পারেননি। আমাদের এই এলাকায় মাদক আছে, অনেক ছেলেমেয়ে আছে, ছেলেরা আছে মাদকাসক্ত। তো সেই বিষয়টা, আমার এই কথাগুলো অনেক মা তাদের হৃদয়ে ছুঁয়ে যায় এবং আমার কাছে মনে হয় যে আমার মধ্যে হয়তো অনেক মা তার স্বপ্নটা দেখতে পান। এবং আমিও আমার সাথে প্রতিজ্ঞা করেছি যে আমার মা হয়তো জীবিত নাই, কিন্তু নির্বাচন করতে গিয়ে বা এলাকায় চলতে গিয়ে এরকম শত সহস্র মা আমি পেয়েছি। তাদের ভালো মন্দ দেখভাল করার জন্য আমি নিজে থেকেই একটা মানসিকভাবে প্রস্তুতি আছি, তাদের সুখে দুঃখে পাশে থাকার একটা দায়িত্ব নেওয়ার জন্য ইনশাআল্লাহ। দৈনিক আজকের বাংলা .net